আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা সকলেই ভালো আছেন। যদিও যাদের অনার্স প্রথম বর্ষের এখনও পরীক্ষার প্রিপারেশন খুব ভালোভাবে না হয়নি, তাদের ভালো থাকার পরিমাণটা খুবই কম। আমাদের হোম টিউটর 55 থেকে আজকের ভিডিওতে আপনাদের জানানো হবে যে পরীক্ষা কবে হতে পারে, প্রস্তুতি এখনও যাদের শূন্য কিংবা কিছুটা হয়েছে তারা আরও ভালোভাবে কীভাবে প্রস্তুতি নিতে পারেন এবং কীভাবে এ প্লাস পেতে পারবেন খুব সহজে এবং পাস করার সহজ ট্রিক্স সহকারে অনার্স প্রথম বর্ষে ভালো রেজাল্ট করার জন্য এখন থেকে বা আজ থেকে শুরু করলে কীভাবে করতে পারবেন সেই বিষয়ে আজকে আলোচনা হবে। সো ভিডিওটা পুরোপুরি দেখতে হবে। ওকে, অনার্স প্রথম বর্ষের যে প্রবলেমগুলো দেখা দিচ্ছে এখন, যে অনেকে অ্যাডমিশন সেকেন্ড টাইম অ্যাডমিশন বা ফার্স্ট টাইম অ্যাডমিশনের পরে বা সেকেন্ড টাইম অ্যাডমিশনের পরে দেখা যাচ্ছে যে প্রিপারেশন খারাপ। এরপরে তো আরেকটা প্রবলেম এখানে অ্যাড করা যায় যে অ্যাডমিশন। ওকে, অ্যাডমিশন। ওকে, এরপরে অনেকের আবার কি হয় যে সারা বছর পড়াশোনা করে নাই, বিভিন্ন পার্ট টাইম জব করতে হয় অনার্স প্রথম বর্ষে অনেকেই। তো তারা সেই পার্ট টাইম জব করতেছে বা এইসব কারণে অনার্স প্রথম বর্ষের প্রিপারেশনে বা এভরিথিং আরও অনেক কারণে এখনও পিছিয়ে রয়েছে। তো এসব সমাধান দেওয়ার আগে আপনারা অবশ্যই কমেন্ট করবেন কে কোন কলেজ থেকে এবং কে কোন কোন প্রবলেমগুলো ফেস করতেছেন। আচ্ছা বলি, তো প্রথমত পরীক্ষা কবে হতে পারে, এটা সবার একটা কমন প্রশ্ন যে পরীক্ষা কবে হতে পারে। সবাই এই বিষয়টাকে হাইলাইট করার জন্য জানতে চায় সব জায়গায় পরীক্ষা কবে হতে পারে। আপনাদের যেহেতু এখনও ফর্ম ফিল আপ শুরু হয়নি, আমি একদম যুক্তিযুক্ত কথা বলবো, ফর্ম ফিল আপ যেহেতু এখনও শুরু হয় নাই, তো ফর্ম ফিল আপ শুরু হওয়ার পরেও আপনাদের 2 মাস পর পরীক্ষার ডেট দেয়, এক্সাম ডেট, এবং এক্সাম ডেট দেওয়ার পরে আরও 20 থেকে 25 দিন পর আপনাদের মেইন এক্সামটা শুরু হয়। তাহলে আমরা বলতে পারি যে আপনাদের এক্সাম কবে হতে পারে, এখনও আপনারা 3 মাস মিনিমাম সময় পাবেন, যেহেতু এখনও ফর্ম ফিল আপের ডেট দেয় নেই। তাহলে পরীক্ষা কবে হতে পারে, এখন যেহেতু চলতেছে দেখি আমাদের মে মাস, জুন জুলাই আগস্ট অথবা সেপ্টেম্বরে বা জুলাইয়ের শেষের দিকে অথবা আগস্টে আপনাদের এক্সাম হওয়ার পসিবিলিটি রয়েছে। আচ্ছা, তো একটা কথা বলে নিই, যারা ম্যাথ ডিপার্টমেন্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, পরিসংখ্যান, বোটানি, জুলজি, ব্রিদিং ডিপার্টমেন্টে পড়েন, তারা কিন্তু আমাদের 01767351308 হোয়াটসঅ্যাপে নক দিয়ে অথবা ফেসবুকে সার্চ দেবেন হোম টিউটর 55, সার্চ দিয়ে আপনারা যে কোনো কোর্স করতে পারেন, পারচেস করতে পারেন। ম্যাথ ডিপার্টমেন্টের মেজর নন মেজর সকল সাবজেক্টই পাবেন, কেমিস্ট্রি ডিপার্টমেন্ট মেজর নন মেজর সকল সাবজেক্টই পাবেন, এবং ফিজিক্স ডিপার্টমেন্টের শুধু নন মেজর, এগুলো পরিসংখ্যান নন মেজর, বোটানি, জিওলজি নন মেজরগুলো করতে পারবেন, এবং সাথে সাথে 7 কলেজ এবং বিএসসি ডিগ্রি স্টুডেন্টরাও আমাদের কোর্সগুলো করতে পারবেন। ওকে, এখনও প্রস্তুতি শূন্য, কী করব ভাইয়া, এই প্রশ্নটা খুব বেশি আসতেছে এখন। তো প্রস্তুতি শূন্য যদি হয়, শূন্য থেকে প্রস্তুতিটাকে যদি আমরা 100% নিয়ে যেতে চাই, শূন্য থেকে যদি প্রস্তুতিটা আমরা 100% নিয়ে যেতে চাই, সেক্ষেত্রে আমাদের যে ব্যাপারগুলোকে দেখার চেষ্টা করতে হবে যে আমাদের বিষয় কয়টা। সাপোজ 1 থেকে 7টা বিষয়, এই 7টা বিষয়ের মধ্যে আমি কোন বিষয়গুলো পারবো মোটামুটি, বা কোন বিষয়গুলোতে ফোকাস দেওয়া জরুরি। তো সেক্ষেত্রে হতে পারে, যেমন ম্যাথ ডিপার্টমেন্টের কথা ধরি, তো ম্যাথ ডিপার্টমেন্ট 7টা ডিপার্টমেন্ট, যেমন ক্যালকুলাস বা লিনিয়ার অলজেব্রা, এভরিথিং সাবজেক্টগুলো রয়েছে। তো এর মধ্যে যে সাবজেক্টগুলো সহজ, সে সাবজেক্টগুলো বেশি না একটা সিলেক্ট করেন যেটা আপনি পড়বেন। কেননা একবার যদি 7টা বিষয় চিন্তা করেন সেক্ষেত্রে আপনার কাছে অকুল পাথর মনে হবে যে এতগুলো কেমনে শেষ করব, অসম্ভব ব্যাপার মনে হবে। সো একটা সাবজেক্ট সিলেক্ট করে আপনি পড়তে শুরু করেন, যে কোনো জায়গায় পড়েন, অথবা চাইলে হোম টিউটর 55-এ গাইডলাইন দেওয়া হয়, সাথে সাথে সুন্দর কোর্স কমপ্লিট করানো আছে, লাইভ কোর্স, রেকর্ডেড কোর্স, সেই কোর্সগুলো আপনার শুরু করতে পারেন। ধীরে ধীরে রিল্যাক্সে প্রতিদিন কমপক্ষে 5 থেকে 10 ঘন্টা পড়াশোনা করেন, আপনার একটা সাবজেক্ট, 2টা সাবজেক্ট, এভাবে করতে করতে 7টা সাবজেক্ট খুব সুন্দরভাবে শেষ হয়ে যাবে। যদি আপনি আমাদের একাডেমির যদি প্রতিদিন 5টা করে ক্লাস করেন অথবা 5টা করে গণিত সলভ করেন, সেক্ষেত্রে আপনার প্রিপারেশনটা 3 মাস শেষে গিয়ে দাঁড়াবে সবচেয়ে বেটার। ওকে, সো প্রস্তুতি যাতে শূন্য তাদেরকে বলবো এই ভিডিওটি দেখার পরেই আপনারা শুরু করুন। এবং এভরিথিং, আরেকটা ব্যাপার কি, সবচেয়ে সময় নষ্ট হয় কি, 100টা চ্যানেল ফলো করা, 100 জনের সাজেশন ফলো করা, এগুলো না করে শুধুমাত্র একটা চ্যানেল বা 2টা চ্যানেল ফলো করার চেষ্টা করুন, 2 জনের সাজেশন ফলো করার চেষ্টা করবেন, সেক্ষেত্রে হোম টিউটর 5 অলওয়েজ বেস্ট। নিজের মার্কেটিং তো সবসময় অবশ্যই করতে হবে। আচ্ছা, প্রস্তুতিটা শূন্য থেকে এখন একটা ভালো পর্যায়ে নিয়ে যাওয়া গেল, কীভাবে পড়াশোনা করব। আচ্ছা,
ন্যাশনাল ইউনিভার্সিটিতে রেজাল্ট করা সবচেয়ে সহজ, রেজাল্ট সহজ করার থেকেও 100% প্রশ্ন কমন পাওয়া সহজ। কিভাবে পাবেন এই বিষয়ে আমাদের চ্যানেলে সবসময় ভিডিও দেওয়া হচ্ছে, সাজেশন ভিডিওগুলো চ্যাপ্টার ভিত্তিক দেওয়া শুরু হয়ে গেছে। আগে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো একটা সাবজেক্ট, ঠিক আছে, কীভাবে পড়াশোনা করবেন, একটা সাবজেক্ট সিলেক্ট করলেন প্রথমত, সেই সাবজেক্টের গুরুত্বপূর্ণ সাবজেক্ট চ্যাপ্টারগুলো কোনগুলো, ঠিক আছে, কোন অধ্যায় থেকে বারবার প্রশ্ন আসে, এরকম কিন্তু প্লেলিস্ট আমাদের হোম টিউটর 55 রয়েছে। সো বন্ধুদের সঙ্গে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন এবং অবশ্যই যে কাজটা করবেন যে আপনার অধ্যায় চ্যাপ্টারগুলো সাজায় নেবেন। সাপোজ একটা চ্যাপ্টারে একটা বই থাকতে পারে 1 থেকে 10টা চ্যাপ্টার, বাট দেখা যাবে যে 1 থেকে 5টা চ্যাপ্টার যদি ভালোভাবে পড়েন, 5টা চ্যাপ্টার যেগুলোতে প্রশ্ন হয়, তাহলে আপনি 100 মার্কস প্রশ্ন কমন পাবেন। তাহলে কেন আপনি 10টা পড়তে যাবেন? আপনার অলরেডি 5 থেকে 50% পড়া কমে গেল। তো এইভাবে পড়াশোনা করতে হবে সিস্টেমে। তো এই 1 থেকে 5টা চ্যাপ্টারের মধ্যে থেকে আবার আমাদের সাজেশন ফলো করে আপনি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আগে শেষ করবেন, যেগুলো আমি খুব রিসেন্ট সাজেশন দেবো, ভিডিও পাবেন, ফ্রি ভিডিও পাবেন, একটা ফ্রি ভিডিও দেওয়া হবে। বাট একটাই কথা যে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে মানুষের কাছে পৌঁছাতে সহযোগিতা করবেন, ঠিক আছে? তো ওকে, সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সমাধান করবেন চ্যাপ্টার ভিত্তিক। ওকে, আচ্ছা। আর হ্যাঁ, 5 থেকে 10 ঘন্টা পড়তে হবে, ঠিক আছে? পাস করা সম্ভব? এক্সক্লামেটরি। সবার কাছে একটা অসম্ভব ব্যাপার মনে হতে পারে, যে অনেকেই যারা পড়াশোনা শুরু করেনি, যারা এইচএসসি বা এগুলো পার করে আসছে, অনেকের কাছে ব্যাপারটা সহজ মনে হতে পারে। তো পাস করা সম্ভব যখন আপনি এই প্রস্তুতি 2 এবং 3-এর যোগফল কন্টিনিউ করবেন, তখনই পাস করা সম্ভব। A+ পাওয়া কি সম্ভব? হ্যাঁ, যদি পাস করা সম্ভব হয়, A+ পাওয়া সম্ভব বা ভালো রেজাল্ট করা সম্ভব। সিজিপিএ ফার্স্ট ক্লাস পেতে গেলে কিন্তু A+ পেতে হয় না, বি পেলেই হয়। কত পেলে হয়? বি পেলেই ফার্স্ট ক্লাস চলে আসে, যেটা আমাদের অনার্সে ভালো রেজাল্ট ধরা হয় যে ফার্স্ট ক্লাস, ঠিক আছে? সো ভালো রেজাল্ট ধরলাম বি। যদি আপনি পাস করতে পারেন গণিতে, কেউ পাস করতে পারে যদি গণিতে, যদি 60% অ্যান্সারও করতে পারে, সে বি পাবে বা ফার্স্ট ক্লাস পাবে। আর A+ পাওয়া তখনই সম্ভব যখন গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো সহ ক বিভাগের প্রশ্নগুলো পড়বে ভালো করে, খ বিভাগ পড়বে এবং গ বিভাগগুলো ভালোভাবে পড়বে। ভালো পড়া বলতে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো সিলেক্ট করে আমাদের সাজেশন থেকে, ফ্রি সাজেশন, আবারও রিমাইন্ড করে দিচ্ছি, ফ্রি সাজেশন থেকে যদি আপনারা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পড়েন, তাহলে ইনশাল্লাহ 100% কমন পাবেন। এবং সেগুলোতে 3 মাস 90 দিন যদি ভালোভাবে প্র্যাকটিস করতে পারেন, সেক্ষেত্রে আপনি কনফার্ম ভালো রেজাল্ট করতে পারবেন। ওকে, ক্লাস কিভাবে করব? এখন দেখতো নিজের একাডেমির খুব গুণগান করলাম যে এই অবস্থা সেই অবস্থা, যে ভর্তি হন এই হন, কীভাবে হবেন? আমাদের ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে দেখবেন যে হচ্ছে ডিটেলস দেওয়া আছে, অথবা হোম টিউটর 55 ফেসবুক পেজে, অথবা সোহানুর রহমান সোহান আমার আইডিতে, অথবা 01767351308 এই নাম্বারে যে কোনো সময় হোয়াটসঅ্যাপ করবেন। হয়তো রিপ্লাই দিতে দেরি হবে, কারণ আমাদের 5,000-এর উপরে আলহামদুলিল্লাহ স্টুডেন্ট ক্লাস করতেছে। সো রিপ্লাই দিতে একটু দেরি হতে পারে, বাট আপনি দেবেন পূর্ণ গাইডলাইন পাবেন এবং কীভাবে কোর্সগুলো করবেন। আপনি যে ডিপার্টমেন্টের হন না কেন, আমাদের কোর্স না থাকলেও আমি ভালোভাবে কীভাবে পড়বেন, ভালোভাবে কীভাবে করবেন সেই গাইডলাইনটা দিতে পারবো। ওকে, তো এখন আর কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করবেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কি, যে পড়াশোনাটা যদি ফ্লো না ঠিক থাকে, তাহলে আপনি হুট করে একদিন পড়ে কিন্তু মহাভারত অশুদ্ধ করতে পারবেন না, মানে হচ্ছে সব কিছু জয় করে নিতে পারবেন না। সো যদি প্রথম দিন আপনার মনে হয় যে আপনি 1 ঘন্টাতে পারফেক্ট মনে করতেছেন, 1 ঘন্টা পড়া শুরু করুন। 30 মিনিটে মনে করতেছেন ধৈর্য কুলাচ্ছে না, 20 মিনিট কোন, বাট শুরুটা মেইন। প্রথমত শুরু করুন এবং ঠিকমতো করে যে প্রশ্নগুলো রয়েছে বা যে ডিপার্টমেন্ট ভিত্তিক যে পড়াশোনাগুলো রয়েছে করতে শুরু করুন। ইনশাল্লাহ খুব ভালো একটা রেজাল্ট করতে পারবেন। এবং অবশ্যই হোম টিউটর 55 থাকতেছে আপনাদের সাথে, আপনাদের এক্সাম পর্যন্ত বিভিন্ন রকম সাজেশান, এবং পরীক্ষার রাতেও আপনাদের 100% কমন কোশ্চেন পাস করে দেওয়া হবে, এরকম একটা অবস্থা। ওকে, সো যারা বিগত স্টুডেন্ট ছিল তাদের কাছ থেকে আপনারা জিজ্ঞাসা করে নিতে পারেন। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হোম টিউটর 55 সঙ্গে থাকবেন এবং ভালোভাবে পড়াশোনা করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।